5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো, 500-র মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না, চক্ষু হারালো। আমি সেদিনকারও আজকে বাংলাদেশে চিকিৎসায় তারা ভালো হচ্ছে না, বিদেশে পাঠিয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তখন তারা বলেছে তাদের অবস্থা শোনার পরে চোখে পানি রাখা যায় না। এখন কথা হলো যে যারা 53 বছর দেশ পরিচালনা করেছে, এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে, মধু দিতে পারবে, এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, 53 বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, এক শ্রেণী তখন নেমেছিল, যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, মা আফসোস করছে, কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ লালন করে, তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্য। তখন আপনারা দেখেছেন, তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য। আর তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য। ওরা নিজেরা বাঘ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে প্রায় 200-র মতো। কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়, আজকে ব্যবসায়ীরা ওদের কাছে নিরাপদ নয়। আজকে আপনার সোহাগের মতো সন্তান, ওকে পাথর মেরে আজকে যেভাবে নির্মম পাবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো, এই ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শত্রু নই, কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতার লোভিয়া, যারা আমাদের বাংলাদেশকে 5বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, এই চাঁদাবাজদেরকে, এই খুনিদেরকে, বাংলার বস্তুতে সংসদে দেখতে চাই না। এর পরিবর্তনের জন্য আমাদের সাথে রাগ করে কোনো লাভ নেই, আমাদের বিরুদ্ধে আলোচনা করে কোনো লাভ নেই। আমি সেদিনকারও বলেছিলাম, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলদের নেতৃত্বের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে যে ইসলামী আন্দোলনকে নিয়ে আপনারা অত চিন্তা করে লাভ নাই। 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের সহযোগী ইসলামী আন্দোলন কখনোই ওরা আমাদেরকে পারিয়ে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাবে এই সুযোগ আমরা দেই নাই।